সকাল 8:30। জানি না কতটা জ্যাম পাবো আমরা রাস্তায়, তবে রাস্তার সম্পূর্ণ ভিউ তোমাদের সাথে শেয়ার করবো, আর ওখানে কি পারমিট লাগে আর ওখানকার পুরো ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থেকো। সিকিম, যা ভারতবর্ষের অত্যন্ত পপুলার একটা ট্রাভেল ডেস্টিনেশন। তোমরা যারা আমার চ্যানেলের সাথে অলরেডি যুক্ত আছো তারা সবাই জানো যে সিকিম রিলেটেড আমি অনেক ভিডিও অলরেডি আপলোড করেছি, আর এটা আমার লাস্ট ভিডিও এই সিরিজের। তো যারা যারা এখনও অবধি সিকিম সিরিজের সব ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদেরকে অনুরোধ করব তোমরা আই বাটনে ক্লিক করে সিকিম সিরিজটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের ট্রাভেল প্ল্যান করতে অনেকটাই সুবিধা হবে। আর যারা যারা এখনও অবধি দেখে উঠতে পারোনি তোমাদের জন্য আমি একটু শর্টে বলে দিই যে সিকিম তোমরা কিভাবে পৌঁছতে পারবে। সিকিম পৌঁছানো কলকাতা থেকে যেমন খুবই ইজি, কিন্তু যারা বাইরে থেকে আসছো তাদেরকেও বলে দিচ্ছি তোমরা ওভার দ্য ফ্লাইট যেতে পারবে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে, বা তোমরা বাই ট্রেনে আসতে পারবে শিলিগুড়ি হয়ে, আর তাছাড়া তোমরা বাই রোডেও যদি আসতে চাও কেউ গাড়ি নিয়ে তারাও যেতে পারবে। আমি যেহেতু কলকাতা থেকে ট্রাভেল করছি তার জন্য আমি বাই বাসে গেছিলাম, কারণ আমার কাছে টাইম খুব শর্ট ছিল। তোমরা বিস্তারিত জানার জন্য ওপরে আই বাটনে দেখো একটা লিঙ্ক যাচ্ছে, আমার সিকিম সিরিজের ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারো। ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যে কত খরচা পড়তে পারে, কিভাবে যাবে, সব কিছু বলা আছে। আর আমি দারাফ ভিলেজ হয়ে গেছিলাম, তোমরা চাইলে ডিরেক্ট গ্যাংটকও যেতে পারো। এতদিনের ব্লগগুলোতে তোমরা দেখেছো সিকিমের আলাদা আলাদা লোকেশনের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন, তবে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্বের লাস্ট ভিডিও। আজকে আমাদের প্ল্যান ছিল ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা যাওয়ার, কিন্তু নাথুলা অবধি পারমিট আমরা পাইনি, আমরা শুধুমাত্র বাবা মন্দির অবধি পেয়েছি। তাই ছাঙ্গু আর বাবা মন্দিরটা আমরা সম্পূর্ণভাবে ঘুরে আসবো এবং বিস্তারিত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। সবার আগে যাব আমরা বাবা মন্দির, দেন ওখান থেকে ছাঙ্গু লেক হয়ে রোপওয়ে ঘুরে দেন আমরা ব্যাক করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বারো 12,400 ফুট উচ্চতায় পাহাড়ের মধ্যে অবস্থিত ছাঙ্গু লেক গ্যাংটক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে গ্যাংটক নাথুলা হাইওয়েতে অবস্থিত। এই ছাঙ্গু লেকটি সিকিমের সবচেয়ে দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি। স্থানীয়দের মতে এটি খুবই পবিত্র স্থান। বাবা হরভজন সিং মন্দিরটি সিকিমের গ্যাংটকের কাছে অবস্থিত। এটি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছে। 1968 সালে নাথুলা পাসের কাছে এক ঘটনায় তিনি মারা যান। স্থানীয় মানুষের বিশ্বাস তিনি এখনও সেনাবাহিনীর জন্য পাহারা দেন এবং সৈন্যদের স্বপ্ন ও নির্দেশনার মাধ্যমে সাহায্য করেন। এখানে প্রতিদিন পূজা এবং আরতিও করা হয়। পর্যটকদের জন্য এটি একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ স্থান। এটুকু বলতে পারি যারা আমার সিকিম সিরিজটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য ট্রিপ প্ল্যান করা খুব বেশি একটা কষ্টকর হবে না, খুবই ইজি হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা জায়গার ডিটেলস শেয়ার করেছি, কত খরচা পড়তে পারে, কিভাবে যেতে পারবেন, কোথায় থাকবে, সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। তো আশা করি তোমাদের প্রবলেম হবে না। বাট তোমরা চাইলে শর্টেও এই ট্রিপটা করতে পারো, যেমন 2 নাইট 3 ডেজেরও একটা ট্রিপ করা যেতে পারে।
প্রথম দিন তোমরা গ্যাংটক পৌঁছে সারাদিন একটু রেস্ট নিয়ে নিলে, দেন ইভিনিংয়ে তোমরা গ্যাংটকের যে এমজি মার্গ আছে সেখানে একটু শপিং করলে, এমজি মার্গটা এক্সপ্লোর করলে। সেকেন্ড দিন তোমরা চলে যেতে পারো এই নাথুলা বাবা মন্দির আর এই ছাঙ্গু লেকটা দেখতে। সেকেন্ড দিন যেহেতু এটা অনেক হাই অল্টিটিউডে অবস্থিত, তো ফেরার পরে না শরীরটা ভীষণ টায়ার্ড লাগবে, তো সেকেন্ড দিনটা তোমরা হোটেলেই রেস্ট করে নিতে পারো সন্ধ্যেবেলার পর থেকে। অ্যান্ড থার্ড দিন তোমরা গ্যাংটকের যে আশেপাশের সাইট সিন আছে সেগুলো ঘুরে দেখতে পারো। তো আশা করি 2 নাইট 3 ডেজের এই ট্রিপটাও তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এই ছাঙ্গু লেক আর বাবা মন্দির যাওয়ার যে রাস্তাটা প্রাকৃতিকভাবে এতটাই সুন্দর যে তোমাদের মনে হবে না যে চোখটা তোমরা ঘোরাতে পারবে অন্য কোথাও। এত সুন্দর দৃশ্য, চতুর্দিকটা এত স্নিগ্ধ, আর অনেকটা রাস্তা যাওয়ার পরপর না একটা দুটো করে তোমরা ছোট দোকান দেখতে পাবে, সেই দোকানে তোমরা গিয়ে খেতেও পারবে লোকাল ফুড, যেমন মোমো, থুপ্পা, এইগুলো তোমরা খেতে পারবে। খুব ভালো বানায়, আর আমার তো কোনো রিগ্রেট নেই ওই রকম ছোটো দোকানে খাওয়ার, কারণ ওখানকার যেহেতু লোকালসের হাতের রান্নার না একটা অসাধারণ জাদু ছিল। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ট্রিপের কিছু অসাধারণ দৃশ্য আমার ক্যামেরার মাধ্যমে। তবে আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা যারাই ওখানে যাবে পারমিট অবশ্যই করিয়ে যাবে আগের থেকে, মানে যে ড্রাইভার তোমাদেরকে নিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলে নেবে। তোমাদেরকে দিতে হবে একটা করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সঙ্গে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি, মানে আইডেন্টিফিকেশনের জন্য যে কোনো একটা ডকুমেন্টসের জেরক্স কপি। দেওয়ার পর তোমাদের পার পার্সন ওখানে চার্জেস পড়বে 200 রুপিস করে, মানে 200 টাকা করে। তবে পারমিট অবশ্যই করে যাবে, না হলে কিন্তু রাস্তায় তোমাদের আটকে দেওয়া হবে। আমরা পৌঁছে গেছি নিউ বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দির অবধি যেতে আবার ওখান থেকে নতুন একটা ভেহিকেল নিতে হবে, আরও এক্সট্রা 1500 টাকা পড়বে। তার জন্য আমরা ওল্ড বাবা মন্দিরটা অ্যাভয়েড করলাম, আমরা জাস্ট এটা দেখেই তারপর আমরা চলে যাব ছাঙ্গু লেকে। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই নিউ বাবা মন্দিরটা ঠিক কিরকম।
তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় না তোমরা প্রচুর আর্মি ক্যাম্প দেখতে পাবে। যেহেতু এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া, তার জন্য সব জায়গায় ক্যামেরা অ্যালাউড নেই, তার জন্য কিছু কিছু লোকেশন ছেড়ে আমরা শ্যুটগুলো করেছি। তো তোমরাও যখন যাবে, তোমরা ওখানকার যে আর্মি পার্সনরা থাকবে তারা যেরকম গাইড করে দেবে তাদের কথা মতনই চলো, কারণ এগুলো না রেস্ট্রিক্টেড এরিয়া, তো এখানে সব কিছুর পারমিশন থাকে না। তো অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তারপরেই তোমরা ভিডিও শ্যুট করো। নতুন বাবা মন্দিরে, নিউ বাবা মন্দির যেটা ওপেন হয়েছে সেটাতে। পুরনো বাবা মন্দির যেতে গেলে এখান থেকে আরও 1500 চার্জেস নেয় ওল্ড বাবা মন্দির নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা ওটাতে যাচ্ছি না, আমরা ছাঙ্গু ঘুরে এখন ব্যাক করব।
অনেকটা সময় অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেক। তবে ট্রিপটা যখন শুরু হয়েছিল তখন মনটা একটু খারাপ হয়েছিল, কারণ নাথুলা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো। বাট ছাঙ্গু লেক আসার সময় যে রাস্তাটা দেখলাম এবং ছাঙ্গু লেকে পৌঁছানোর পর সত্যিই মনটা ভরে গেল। এত অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, আর লেকটা ভীষণ সুন্দর। মানে তোমরা যদি ফার্স্ট টাইম আসো তোমাদের ভীষণ ভাল লাগবে। আর যেহেতু এই গ্যাংটক আর এই ছাঙ্গু লেক আমার ফার্স্ট টাইম ভিজিট, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা ভিডিওতে ভালো করে দেখে নাও, এই যে পার্টিকুলার লোকেশনটা মানে ছাঙ্গু লেক পৌঁছানোর ঠিক আগের যে মুহূর্তটা, ওই ওপর থেকে তোমরা যদি ফটোগ্রাফি করো না তাহলে লেকটা সম্পূর্ণভাবে তোমরা ক্যাপচার করতে পারবে। আর আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, কারণ এই জায়গাটার থেকে ভিউটা ভীষণ সুন্দর আসছিল। তো এখান থেকে আমরা প্রচুর ফটো এবং ভিডিওস তুলে রিলস বানিয়ে তারপরে আমরা এখান থেকে গেছি। ছাঙ্গু লেকের ভিউটা এত অসাধারণ। আর এখানে না প্রচুর ইয়াক আছে, তোমরা চাইলে এসে এখানে ইয়াকের ওপর ওঠে ফটোও তুলতে পারো। আমরা চাচ্ছিলাম যে জাস্ট ফটো তুলে বেরিয়ে যাব, ওখানে রাইডও করায়, কিন্তু মানে আমি পার্সোনালি এগুলো সাপোর্ট করি না, তার জন্য জাস্ট ফটো তুলেই আমরা ছেড়ে দিয়েছি।
তো বন্ধুরা, ছাঙ্গু লেক ঘোরার পর আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকের ওপরে অবস্থিত 14,500 ফিট উচ্চতায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ এবং সর্বোচ্চ রোপওয়ে, যার চূড়া থেকে এই ছাঙ্গু লেকটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। এবং যখন তুষারাবৃত থাকে মানে শীতকালে এর সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে যায় এই রোপওয়ে থেকে দেখতে। যেহেতু এটা অনেক হাই অল্টিটিউডে অবস্থিত, তার জন্য সবাইকে আমি সাজেস্ট করব যারাই এখানে যাবে ভালো করে প্রিকশন নিয়ে যাবে। মানে যদি শীতকালে গিয়ে থাকো তাহলে হ্যান্ড গ্লাভস তো অবশ্যই ক্যারি করো, কারণ আমি হ্যান্ড গ্লাভস নিয়ে যেতে ভুলে গেছিলাম আর আমার খুব কষ্ট হয়েছে ওপরে গিয়ে, কারণ ওখানে না বেশিক্ষণ আমি স্টে করতে পারিনি, তাড়াতাড়ি করে ফিরে আসতে হয়েছিল। তো সবাইকে সাজেস্ট করব ভালো করে কানটাকে ঢেকে রাখবে এবং হ্যান্ড গ্লাভস ইউজ করবে, আর যতটা পারবে নিজেকে কভার করে রাখবে, তাহলে তোমরা বেশিক্ষণ ওপরে স্টে করতে পারবে। ওখানে যাওয়ার পর আমার গোপ্রো কাজ করা একদম বন্ধ করে দিয়েছিল, কারণ চার্জ শেষ হয়ে গেছিলো। তারপর যেটুকু পেরেছি আমি মোবাইল থেকে শ্যুট করেছি। তো ওর জন্য খুব একটা যে বিশাল কিছু আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি তা না, তবে যেটুকু আমি মোবাইলে ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রোপওয়ের চার্জেস হচ্ছে 360 রুপিস, মানে 360 টাকা করে পার পারসন। যদি কেউ হ্যান্ডিক্যাপড হয় তার জন্য 50% ডিসকাউন্ট আছে, আর 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই টিকিট লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিকিম সিরিজের লাস্ট ভিডিওটা? আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর চ্যানেলের সঙ্গে থেকো। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ডেস্টিনেশন নিয়ে খুব শিগগিরই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।